যে নেতাগুলো আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, টিএমসির নেতা দেখুন 10 বছর 12 বছর 15 বছর আগে, তখন পঞ্চায়েত হয় নাই, ভাঙা সাইকেল যখন পাড়া দিয়ে যেত না, বেল বাজাতে হতো না, এত আওয়াজ হতো, লোক জানে যে টিএমসির নেতা যাচ্ছে। এখন নতুন চকচকে মোটরসাইকেল নিয়ে যায়। আর কলকাতায় নেতারা সব 4 চাকার গাড়ি ছাড়া চড়েই না। রঘুনাথপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় জনজোয়ার। 2026-এ পরিবর্তনের ডাক দিলীপ ঘোষের। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। শুক্রবার বিকেলে পুরুলিয়া রঘুনাথপুরে বিজেপির পরিবর্তন যাত্রা পৌঁছাতে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেল। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় রঘুনাথপুর শহর। এদিন বিকেলে পরিবর্তন যাত্রাটি রঘুনাথপুর শহরে প্রবেশ করলে কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এরপর রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে কয়েক হাজার কর্মী সমর্থকের ভিড় দেখে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের বর্তমান শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকার, বিভাগীয় কনভেনার বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা ও স্থানীয় স্তরের একঝাঁক নেতৃত্ব। বক্তারা তাদের ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতির ইস্যু তুলে ধরে কড়া সমালোচনা করেন। দিলীপ ঘোষ হুঙ্কার দিয়ে বলেন, রাজ্যের মানুষ তীব্র বিরক্ত। এই জনজোয়ারই প্রমাণ দিচ্ছে যে মানুষ পরিবর্তন চাইছে। সভার মূল সুর ছিল 2026-এর বিধানসভা নির্বাচন। উপস্থিত সকল নেতৃত্বই আত্মবিশ্বাসের সাথে দাবি করেন যে 2026 সালে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন নিশ্চিত। বক্তারা একসুরে বলেন, আগামী 2026-এ বাংলায় পরিবর্তন আসবেই এবং বিজেপি একক শক্তিতে সরকার প্রতিষ্ঠা করবে। শহর জুড়ে এই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল স্থানীয় পুলিশ প্রশাসন। স্বাগতম 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 স্বাগতম। আপনার বাড়ির সামনে যাতে শুদ্ধ পানীয় জল আসে, 7 বছর আগে মোদী 7,000 কোটি টাকা দিয়েছেন। 7,000 কোটি গেল কোথায়? ব্যাংকে রেখে টিএমসির নেতারা সুদ খাচ্ছে, নাহলে বাড়ি বানিয়ে দিয়েছে 4 তলা। সে টাকা হলো না, বাড়ির সামনে জল এলো না। ইলেকশন এলে বাড়ির সামনে দত্ত খুঁড়ে দেয় নালা, কি ব্যাপার? জল আসবে। এক ইলেকশনে পাইপ চাপা দিল, পরে ইলেকশনে পাইপে টুটি লাগালো, জলের আসেনি। আমি একটা গ্রামে গেছিলাম গত ইলেকশনের প্রচারে, গিয়ে দেখি কল লেগে আছে। আমি বলি, হ্যাঁ গো, তোমাদের গ্রামে তো জল এসেছে। বলে, বাবু জল নাই, কল এসেছে। বলে, কিরকম? বলে, এই তো ইলেকশনের আগে ব্লক অফিসের বাবুরা এলে দেখতে জল আসছে কিনা, সেই দিনটা জল চালু করে দিল। তারাও গেল, জলও গেল, আর মুখ দেখি নাই জল। এই হচ্ছে অবস্থা। গরিব মানুষের পেট মেরে এরা বড় লোক হয়েছে। যে নেতাগুলো আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, টিএমসির নেতা দেখুন 10 বছর 12 বছর 15 বছর আগে, তখন পঞ্চায়েত হয় নাই, ভাঙা সাইকেল যখন পাড়া দিয়ে যেত না, বেল বাজাতে হতো না, এত আওয়াজ হতো, লোক জানে যে টিএমসির নেতা যাচ্ছে। এখন নতুন চকচকে মোটরসাইকেল নিয়ে যায়। আর কলকাতায় নেতারা সব 4 চাকার গাড়ি ছাড়া চড়েই না। বাড়িতে হাঁড়ি বসতো না, কখন এই কন্ট্রোলের চাল আসবে সেটা দিয়ে হাঁড়ি বসতো। এখন রেস্টুরেন্ট থেকে না বিরিয়ানির প্যাকেট আসে, দুজনে মিলে খুব খাচ্ছে। মুখ ঢুকে গেছিল, গাল ভেতরে চামড়া ছিল না, এখন গাল গোল গোল হয়ে গেছে, ক্রিম মেখে চকচকে হয়ে গেছে। কিসের টাকা? কোথাকার টাকা? এই পঞ্চায়েতের টাকা, রাস্তার টাকা লুট করে হয়েছে। মাথা চুলে তেল জুটতো না, লাল লাল চুল ছিল, এখন শ্যাম্পু মেরে ঘুরছে। আর নিজের বাড়ি ছিল টিনের চাল, ফুটো ছিল, বৃষ্টি হলে বাইরে বেশি আর ভেতরে, বাইরে কম ভেতরে বেশি জল পড়তো। সাইকেল কি বলে বালতি মগ কড়াই রাখতো না, এত জল পড়তো। এখন 2 তলা 3 তলা বাড়ি হয়েছে। এই মোদির পাঠানো সমস্ত গরিব মানুষের টাকা লুট করে আজকে বড়লোক হয়েছে। তাই এরা যতদিন থাকবে গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তারা রেশন পাবে না, তারা জল পাবে না, পাকা রাস্তা হবে না, ছেলেপুলের চাকরি পাবে না, স্কুলে মাস্টার হবে না, হসপিটালে ডাক্তার হবে না, থানায় পুলিশ পাবে না। তাই এর পরিবর্তন চাই, তাই এই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি,
ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।